হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। চলো আমি রেসিপিটা এখন শুরু করছি, আর আমার দেখতে থাকো, সাথে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ভালোবাসা নিয়ে চলো রেসিপিটা শুরু করছি। আর দেখো আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বিট, কাঁচা লঙ্কা, শসা কেটে নিয়েছি। আর এখানে দেখো আমার মেয়ে রুটি করছে। আজকে আমরা এগ রোল বানাবো। আর অনেক দিন থেকে খাবো খাবো ভাবছি, আর খাচ্ছি না, বানানিও হচ্ছে না। তাই দেখো চলো আজকে আমরা শুরু করছি বানানি। আর এখানে দেখো আমার রুটি হয়ে গেছে। কিছুটা রুটি আমি আগে ভেজে নিয়েছি, আর এখন দেখো একটা দেখিয়েছি মানে কড়াতে। আর একটু সময় আমি কড়াতে দিয়ে বড় করে গেলাম। আর এখানে দেখো একটু আমার কড়া নিচে একটু হালকা হালকা লেগে গেছে, একটু দেখো কালো কালো হয়ে গেছে। আর এখানে চলো আর ডিম ভেঙে নিয়েছি। ডিম ভেঙে ডিমের সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি গুলে দিয়ে। এখন দেখো দিয়ে দিয়েছি। প্রথম না কি হয়েছে জানো, লাল তেল মানে সাদা তেল ছিল না, তাই লাল তেল দিয়ে ভেজে নিয়েছি, সরষের তেল দিয়ে। এরপরে দেখি ওর বাবা নিয়ে এসছে সাদা তেল, তাই পরে এটা আমি সাদা তেল দিয়ে করেছি। কিন্তু সাদা তেল দিয়ে যেটা করেছি এটা কিন্তু একবারে তুলতুলে নরম হয়ে যায়। যেটা লাল তেল দিয়ে করেছি এটা একটু মানে ভালো করে হয়নি, একটু কড়কড়া বাবা হয়ে গেছে। তাই 3টা করেছি রোল। আর চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো আমি একটা রোল মানে করে নিচ্ছি, আর একটু ভালো করে এপিস এপিস 2 পিস মানে লাগাচ্ছি। অনুষ্ঠানে গেলে তো ওরা যে বানায় তখন বাজার থেকে যে খাই তখন দেখতে পাই, তো আমরা ভাবি আমরাও বানাতে পারবো, কেন পারবো না। চলো একদিন বানাইয়ে দেখি। আরেকদিন বানালাম, বেশি ভালো হয়নি। আজকে বলছি চলো আজকে একটা ট্রাই করে দেখি কেমন হয়। তো এখানে দেখো আমার হয়ে গেছে রুটিটা, আমি নামিয়ে নিচ্ছি। পরে আমি আরেকটা দেবো। এই দেখো তেল দিয়ে দিলাম, মানে সাদা তেল এসে গেছে। এখন মেয়ে বলছে কি মা চলো এখন তো সাদা তেল এসে গেছে, তো সাদা তেল দিয়ে করে নাও, তাহলে সাদা তেলটা মনে হয় একটু ভালোই হবে। তো চলো সাদা তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি। একটু তেল দিলাম, দেখো পিস পিস করে 2 পিস মানে লাগিয়ে নিচ্ছি তেল। আর এখানে দেখো তেল মানে রুটিটা মোটামুটি হয়ে গেছে 2 পাশ। এখন ওদিকে ডিম আরেকটা ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এটা কিন্তু আমার ঘরের ডিম আমাদের। আর আগেরটা ছিল বাজার থেকে কিনে এনেছিল, এটা কিন্তু আমাদের ঘরের মুরগের ডিম। আর ঘরের মুরগের ডিম আর বাজারে কেনা ডিম কত তফাৎ দেখো। ঘরের ডিমটা কত মানে ভালো আর হলুদ পুরা দেখো, আর বাজারেরটা কিন্তু সাদা সাদা মানে বেশি মতো ইয়ে থাকে না। আর ঘরেরটা কিন্তু পুরোপুরি ভিটামিন থাকে এটার মধ্যে। এটা যদি ডেইলি সকালে একটা করে খেতে পারো প্রতিদিন, তাহলে তোমার মানে শরীরের কোনো ভিটামিনের অভাবই হবে না সত্যি। এই ডাক্তার তো যখন মানে কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে প্রতিদিন সকালে খালি পেটে একটা তুমি সিদ্ধ ডিম খেয়ে নিও, হাফ সিদ্ধ মানে হাফ বয়েল খেয়ে নিও। তো সবাই কি আর পারে বলো? যার আছে সে তো পারে, যার নাই সে কী করবে। আমাদের ঘরে মোরগ হয়েছিল যখন সৃষ্টি ছোটো ছিল, তখন সৃষ্টিকে আমি রোজ দিন মানে যতদিন মুরগের ডিম দিয়েছিল ততদিনে আমি সৃষ্টিকে রোজ দিন একটা মানে হাফ সিদ্ধ করে খাওয়াইছি। এরপরে বৃষ্টিকে দুজনকে দুজনে দিচ্ছি। সেদিন থেকে মুরগের ডিম দেওয়া বন্ধ হয়ে গেছে। মাঝে দিকে এলে জানো, মাঝে দিয়ে হয়েছে আমার 3টা মুরগি একসঙ্গে ডিম দিয়েছে। এটা দিয়েছে এটা দিয়েছে, মানে 3টা মুরগি একসঙ্গে ডিম দেওয়ার পরে মানে অনেক দিন ওদেরকে দুজনকে আমি সকালবেলা সিদ্ধ করে করে দুটো দুটো দিতাম। মাঝে ওর বাবাকেও দিয়েছি, বা অনেক দিন দিয়েছি মানে যতদিন মুরগের ডিম ছিল। পরে কয়েকটা ডিম রেখেছি মুরগ বসানোর জন্য, কারণ বাচ্চা তো বার করতে হবে তাই না। তাই যতটা মানে বাচ্চার জন্য আলাদা করে রেখে আরগুলো ওদেরকে আমি সিদ্ধ করে করে খাওয়াই দিয়েছি। কিন্তু এখন আবার আমার একটা মুরগের ডিম দেওয়া শুরু করে দিয়েছে। আর এখানে চলো আমার রুটি হয়ে গেছে, দেখো মোটামুটি হয়ে গেছে। একটা দুটো কিন্তু নামিয়ে নিয়েছি, আর এটা আরেকটা দিয়েছি দেখো হয়ে গেছে। এখন আমি এটাও নামিয়ে নেব। অফিস একটু মানে 2 অফিসে একটু ভালো করে লাগিয়ে এরপরে মানে নামিয়ে নেব। আর এখানে মনে হচ্ছে একটু লাল হয়নি, তো বলছি একটু লাল করে নিই এরপরে নামিয়ে দেবো। আর এখানে দেখো ওদিকে আমি জিনিসগুলো সবগুলো কিন্তু রেডি করে রেখেছি। এখানে চলো আমার হয়ে গেছে। এখন আমি রোলটা কী করে করব দেখতে থাকো, সাথে থাকো। আর এখানে দেখো গাজর কুচি করে মানে গেটারে করে গেট করে রেখেছি। গাজর মানে দিয়ে দিচ্ছে আমার মেয়ে, দিচ্ছে আমি দেখালাম। আর এখানে দেখো এরপরে দিয়ে দেবো মানে বিট কেটে রেখেছি। সবগুলো আমি আগে তো দেখিয়েছি, গেটার দিয়ে মানে গেট করে রেখেছি। আর এখানে দেখো এক এক করে সবগুলো জিনিস মানে কি কি দেবো আজকে এক রোলে সব কিছু দেখিয়ে দিচ্ছি দেখো। আর এখানে দেখো এখন শসা কাটা হয়ে গেছে, শসাটা মানে রেডি। আর এখানে দেখো শসা দিয়ে দিচ্ছে আমার মেয়ে। এরপরে আমার মেয়ে কী দেবে সে ও জানে। ও দেখো বাজার থেকে বুঝি নিয়ে এসছে ওর পাপা। ও বলছে কি আজকে চলো বুঝি দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ মানে গেটার দিয়ে করেছি তো তার জন্য পেঁয়াজগুলো করে পাতল মানে হয়ে গেছে, ঝুল ঝুল হয়ে গেছে। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর এখন কাঁচা লঙ্কা দিচ্ছে। এর উপরে দিয়ে দেবে ভুজি এনেছিল, ভুজিয়া দেবে। আর ভুজিয়াতে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। এই আরেকবার বানালাম,
এবার হলো 2বার হলো। আর এদিকে দেখো সস দিয়ে দিচ্ছে, সস এনেছে আর সসও দেওয়া হয়ে গেছে। এখন দেবে, বুজির পালা আসছে। দাঁড়া একটু অপেক্ষা করো বন্ধুরা, বুঝি আসবে এখন, বুজিয়া। চলো এখন ভুজিয়াটা বের করছে, একটু সময় তো লাগবে, প্যাকেট ছিঁড়বে তারপরে তো দেবে, তাই না? তাই দেখো ভুজিয়াগুলো একটু একটু পড়ছে, হাতে নিয়েছে তো। আর এখন ভুজিয়াটা দিয়ে দেবে সব মানে সুন্দর করে। আর এখানে দেখো হাতে নিয়ে বসে আছে, বলছে কি দে তাড়াতাড়ি। দেখো কয়েকটা ভুজিয়া দিয়ে দিলে ওখানেও মানে রোল করে নেবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমার রোল বানানোটা কেমন হয়েছে, মা মেয়ে দুজনে মিলেই বানালাম। কেমন হয়েছে একটু বলো সবাই, লাইক কমেন্ট করে। আর সবাই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর সবাই পাশে থাকো। আর নতুন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, বন্ধু হয়ে আমার পাশে থাকো। আর সবাইকে বলছি লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর লাইক করতে কেউ ভুলো না, একটু কষ্ট করে। যদি ভিডিওর আগেও লাইকটা না দাও, পরে লাইকটা দিয়ে দিও কষ্ট করে, মনে করে। আর এখানে দেখো আমার রোলটা হয়ে গেছে। ওখানে 2টো পেপার নিয়েছি, পেপারে মেয়ে বাস করে নিচ্ছি। আর মেয়ে বলছে আমি তো পাচ্ছি না, মা তুমি করো। পরে লাস্টেরটা আমি বাস করলাম, ও পাচ্ছে না, নিচের দিক সুন্দর করতে দেখো কোনো মতে দিয়ে দিচ্ছে। বললাম কি দিয়ে দে কোনো মতে, আমরাই তো খাবো, তাহলে এত সুন্দর করার দরকার নেই, চলো করে নে। এরপরে মেয়ে বাস করলো, পরেরটা আমি করলাম। মেয়ে বলছে তোমারটা খুব সুন্দর হয়েছে আর আমারটা সুন্দর হয়নি, তোমাকে বলছি আমারটাও করে দিতে। তা বলছি করলাম তো। পরে মেয়েরটা খুলে আবার আমি রোল মানে সুন্দর করে পেপার মানে করলাম। আর এখানে দেখো আরেকটা মানে এটা হলো লাস্টটা, 2টা তো হয়ে গেছে, এটা হলো 3 নাম্বারটা, 3টাই করেছি। আর এখানে দেখো এটাও মানে সেম টু সেম সবগুলো জিনিস দেওয়া হয়ে যাচ্ছে। আর সবাইকে বলছি সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখো, অ্যাডগুলো দেখো, একটু কষ্ট করে দেখো। আর এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে বলছি বারবার দেখো। আর বারবার এক কথা বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, ঠিক আছে? সবাই সাথে থাকো, পাশে থাকো, এটাই মানে মেন কথা, আর কিছু না। চলো দেখো আমার এটাও রোল আগের মতো সেম টু সেম করে দিচ্ছে মেয়ে। আর এখন বাইস করবে। আর এই রুটিটা একটু মানে হার্ড হয়ে গেছে, বেশি শক্ত হয়ে গেছে। তো আগে 2টা ঠিক ছিল, নরম ছিল, পরে বাজারে যেরকম তৈরি করে সেরকমই ছিল। কিন্তু এটা একটু 3 নাম্বারটা একটু বেশি, মানে এটা সরষের তেল দিয়ে বেজেছি তো, তার জন্য 3 নাম্বারটা একটু শক্ত হয়ে গেছে। তাই এটা ওরা খায়নি, ওটা খেয়েছি আমি, আর ওর বাবা একটু খেয়েছে। আর যে 2টা বানাচ্ছে, এই 2টা সৃষ্টি তো পুরোটা খাইতে পারেনি, হাফ খেয়েছে সৃষ্টির বাবা আর হাফ খেয়েছে সৃষ্টি। আর একটা বৃষ্টি খেলো আর আমি একটা খেলাম। চলো মানে হাফকে আমরা 3 জনে একটা খেলাম, 2টো খেলাম। আর বৃষ্টি একটা খেলো। আর চলো এখানে ছোট ছোট করে বানিয়েছি, বেশি সেরকম করে বানাইনি। আর এগুলো খেয়ে কী হয়েছে জানো, রাত্রে আর ওরা ভাত খায়নি। তা আমি বলছি ভাত না খেলে আবার ভালো লাগে না, একটু ভাত খেয়ে নিলাম, ওর বাবা একটু খেয়ে নিল। মানে ভাত খাওয়ার আগে তো এগরোল খেলে আর পেটে খিদা থাকে না, তো ওই 2 মেয়ে আর খেলো না, আমরা খেলাম ভাত। একটু একটু খেয়েছি, বেশি ওখানে এক হাতা ভাত খেয়ে ঘুমিয়ে গেছি। আর ভাত না খেলে কেউ জানো গ্যাস হয়ে যায়, রুটি ফুটি খেয়ে যে ভাত খায় না। তো ওদেরকে আমি আরেকটা জিনিস ছিল সেটা বলছি একটু খেয়ে নে। আর এখানে দেখো ওর বাবা বাজার থেকে আসতে কিন্তু আবার নিয়ে এসছে কি, কালকে ওর বাবার বার্থডে, ওরা বলছে বার্থডে করবে কিন্তু বাবাকে শোনায়নি, সারপ্রাইজ হবে। তার জন্য বাবাকে বলেছে ভালো কিছু এনো, বাবার জন্য একটা পাঞ্জাবিও এনেছে। আর এখানে দেখো ভালো কিছু মিষ্টি